আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপু হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে জোড়া হাঁস নিয়ে আসে। আমরা হচ্ছে হাঁস খাবো আজকে। আইসাই বলছিলাম যে আপু হাঁস খাবো, পরে আপু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যে নিয়ে আসছে। তো এখন হাঁসটা হচ্ছে কাটা বাছা করে নিই, আগে জব করে নিই, তারপরে আর এটা হাঁসটা রায়ানের বাবার খুবই পছন্দ। এটা হাঁস আর রুটি হবে। রুটি, হাঁস রুটি রুটি। পিঠা। তুমি হাঁসের তো মা রুটি খাও না। না, তোমরা খাও হাঁস আর ও, ওইটা দেখে সমস্যা। তোমার পেট ভরবো। হ্যাঁ, সমস্যা কি? ঠিক আছে। দেশি হাঁস কিন্তু এগুলা আমাদের পাশের বাড়ি থেকে নিয়ে আসছে। মনে হয় কোনো গেল দুধই ঘুমাইছি, শুধু যদি খালি কাম না করা যায় তাহলে কাম হচ্ছে। হাঁস বাছাবাছি শেষ, এদিকে বৃষ্টিও শুরু হয়েছে, পুরো শুরু হয়ে গেছে। বৃষ্টি একটু থামলো। হলদি দিয়ে মাহাও নাই? হলুদ দিয়ে মাহাইলে কি হয়, কালো হয় না, ধুইলে ওই হলুদ হলুদ থাকে, সুন্দর দেখা যায়। আমার ছোট বোন হাঁস বাঁচতেছে আর আমি হচ্ছে এখন রুটি বানাই, কারণ রায়না বাবা বলতেছে রুটি দিয়ে হাঁসের মাংস খাবে। আর আমার আব্বারও খুব পছন্দ রুটি দিয়ে যে কোনো মাংসই হোক। তো আব্বা হচ্ছে রুটি আটা নিয়ে আসে, আর রায়না বাবা তো খাবেই না, বানাই দিয়ে আব্বা সহ খাবো সবাই মিলে। অনেক ভালো লাগতো। পলিথিন থেকেই বাই নুন দিয়ে দিই। আমার আব্বা হচ্ছে আবার গরম পানি দিয়ে আটাটা কাই করে নেওয়া লাগে। আব্বা গরম পানি দিয়ে খায়, রায়না বাবা হচ্ছে কাঁচা পানি দিয়ে খায়। পুঁই শাকের সবজি হবো, পুঁই শাক ভালো করে কেটে নাও, কি দিই আর পুঁই শাক বানাবো। রুটি বানাইতেছি। আমাদের বাড়িতে হচ্ছে আতপ চাউল নাই, আর হচ্ছে গুঁড়াও নাই, গুঁড়া ছিল শেষ হয়ে গেছে, পরে আবার আটা কিনে নিয়ে এসেছি, সেই আটা রুটি বানাইতেছি, ময়দা। হাঁসের মাংস রান্না করবো, পেঁয়াজ কুচি দিয়ে দেই। আজকে দেখি আপার হাতের হাঁসের মাংস কেমন লাগে। আলহামদুলিল্লাহ।
বড় চুলায় গেছিলাম, চুলা পাল্টাই নিলাম, এই চুলা জাল চলে না। এটাই ভালো, ছোট চুলেই ভালো। ছোট চুলা একটু দেরি হইব, এই বড় করাই যে ও, শুকনা মরিচ ভাজা নিয়েছি, বাইটা নিয়েছি, গুঁড়ো ওগুলা দিয়ে নিলাম। আদা বাটা দিই, জিরা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পানি দিই। গরম মশলার গুঁড়া দিই, কাঁচা তারা গুঁড়া গুঁড়া দিচ্ছি। এখন হাঁসের মাংসগুলা দিয়ে দিই। রান্না শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিই। এই বিষয়টা আছে না, খেয়ে চিন্তা মনে হয় জায়গায় পোলা মানে গাও গোসল সবরে দিয়ে না। এখন বেলা বাজে কয়টা? 4:14। এখন খাইতে বসলাম। আসলে হাঁস, দুইটা হাঁস তো, কোটা বাছা অনেক সমস্যা। আমার শালিটাও একটু বাচ্চা নিয়ে প্রবলেম, নাজমিনও তো রাইয়ানকে নিয়ে প্রবলেম। এক আপা আর কী করবে? তো যাই হোক, এটা ব্যাপার না, আমি ডায়েট করতেছি, আমার কোনো সমস্যা না, ওনাদেরই কষ্ট হয়েছে। আমি তো না খেয়েই থাকি, ওইটা ব্যাপার না। তো যাই হোক, আজকে এই যে পুঁই শাক খাবো। আজকে রুটি বানাইছে, এই যে রুটি আছে, অবশ্য আমি রুটি খাবো না, আপনারা জানেন। এই যে রুটি আছে অবশ্য, এই যে রুটি খাবো না। হাঁসের মাংস আছে, মাংস কম খাবো, মাংস বেশি খাওয়া যাবে না আমার। এই পুঁই শাকটাই হলো মেন আমার। বিসমিল্লাহ। একদম অরিজিনাল আমার বাড়ির রান্না হয়েছে আজকে। আমার বাড়িতে মা যেভাবে রান্না করে ওই রকম হয়েছে, খুব ভালো হয়েছে। এখন হাঁসের মাংস এক পিস খাই, খেয়ে আপনাদের বলি। আমি কিন্তু সত্যি সত্যি রিভিউ দিছি। 4:14 বাজে, আমি মিথ্যা কথা বলি না। হয়তো অনেকে মনে করবেন যে ছেলে মানুষ মিথ্যা বলে না, আমি মিথ্যা বলি না। মিথ্যা আমি অযথা পাপ কুড়াবো কেন? এখন একটা হাঁসের মাংস খেয়ে দেখি আসলে কেমন টেস্ট। ভালো হলে ভালো বলবো, মন্দ হলে মন্দ বলবো। আপা, হ্যাঁ, এক বলো। কাজ করেন, আপনি একটা হোটেল দেন, ভালো চলবো। হাঁসের মাংসের হোটেল সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। আমি অনেক জায়গায় হাঁসের মাংস খাইছি, হোটেলও খাইছি, রংপুর বিসমিল্লাহ হোটেলও খাইছি, এইরকম টেস্ট না, খুব স্বাদ হয়েছে। আমাদের যেগুলা বাড়ির হাঁস, দেশি হাঁস, দেশি হাঁস তো ওই জন্য মনে হয় না। দেশি হাঁস আবার লাকড়ি চুলা রান্না। এই জন্য মজা হয়েছে, সত্যি টেস্ট হয়েছে। দেখেন, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। দুপুরে খাবার খাইছি বিকেল 4টায়, আর এটা তো বললামই। এখন একটু বাজারের দিকে যাই। বাজার মানে শ্বশুর বাড়িতে আসছি, শুধু বাড়িতে বসে থাকা ভাল লাগে না, তো ভাবলাম যে না,
একটু বাজার দিয়ে হাঁটাহাঁটি করে আসি, ভালো লাগবে, মন মানসিকতা ভালো হবে। কিন্তু একা যাইতে মন চায় না, আমার সঙ্গে আমার ছোট ভাইরা আছে, আমার এক ভাগ্নে আছে, ও সহ যেতেছি আর কি। ভাগ্নেও হয়, ভাতিজাও হয়, দুইটাই হয়। ওর মা তো আমার বোন হয়, মামা তো বোন, আবার জ্যাঠানির ছেলে হয়ে গেছে। সূর্য অস্ত যাচ্ছে। অনেক সুন্দর একটা পরিবেশ, গোছানো, মানে আল্লাহ নিজ হাতে গুছিয়ে রাখছে এই পরিবেশটাকে, দেখে এটা মনে হইতেছে। এত সুন্দর পরিপাটি বলার মতো না। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে এই রাস্তাগুলো দেখলেই বোঝা যায়। এই দিকের ঘর বাড়িগুলো উন্নত আছে মাঝে মাঝে, কিন্তু আমার শ্বশুরের গ্রামটা, ওই গ্রামটা একটু অনুন্নত। যারা ওই সিরাজগঞ্জ গাইবান্ধার মানুষ আসছে, উঠে আসছে, তারা আসলে তারা সচেতন না। এই জায়গাগুলো অনেক সুন্দর লাগে, দেখেন কি সুন্দর পরিবেশ। এই 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 ব্রিজটা যতবার দেখি ততবারই মজা লাগে, ততই সুন্দর লাগে। মনে হয় কালকে একরকম দেখে গেছি, আর আজকে মনে হয় আবার রং করে রাখছে। আল্লাহ নিজ হাতে মনে হয় এই জায়গাগুলো যত্ন নিতেছে। আপনারা দেখেন তো কি সুন্দর একটা পরিবেশ না? মূলত প্রকৃতি এইরকমই হওয়া দরকার, এত সুন্দর হওয়ার দরকার, তাহলে মন ভালো থাকবে। প্রকৃতির সাথে মনের সাথে একদম ম্যাচিং হয়ে যাবে। এই দিকটা কিন্তু এই খোলা ভ্যানের প্রচলনটা বেশি। আপনি যেখানে যাবেন খোলা ভ্যানের প্রচলনটা আছে। এটা হচ্ছে বাংলা কলা, খাগড়াছড়ি ভাষায় বলে বাংলা কলা, আর আমরা বলি মালভোগ কলা, কেউ বলে বিছা কলা। এই দেখেন কত সুন্দর একটা কলা, এটা খুবই স্বাদ, খুবই টেস্টি। সামনে হালির বাজার, কেউ বলে খোকসাবাড়ি বাজার, না কেউ বলে হালির বাজার। অবশেষে বাজারে আসলাম, ওষুধ নিলাম, একটু অসুস্থ হয়ে গেছি, ওষুধপাতি নেওয়া শেষ। এখন দেখি কি কি নেওয়া যায়, আর এদের কিছু খাওয়াই চলে যাই। বাজার করে আসলাম, বাজার বলতে ওষুধ নিয়ে আসছি। আর এই যে এখন রাতের বেলা গেলে খাইতেছি, আমার হলো এই অবস্থা। আর বেশি দিন নাই, আর 9 দিন আছে, 9 দিন পর আমি সব খাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ। অনেক মজা লাগতেছে কেন জানি আজকে। ইতি বানাইছে, ওই জন্য বেশি মজা হয়েছে। শালির হাতে সালাদ তো এরকম মজা বেশি। তোমরা খাবার না আসবেন, রাইন ঘুমেলে খায় নাও, রাত হয়ে গেছে, খাবারগুলো এখানে রেখে গেছে। কে ঝোল নাই তো পানি নাই, কি করলে তরকারির মধ্যে পানি দিতেই থাকবি। রাতের বেলা ম্যাডাম খাবেন না, ম্যাডামের জ্বর আসছে। সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, কি সুন্দর লাগে আমার এই জায়গাটা, এত ভালো লাগে আলহামদুলিল্লাহ। মানে আপনারাও দেখতেছেন, আপনাদেরও কেমন লাগে একটু জানাবেন। এই জায়গাটা এত সুন্দর, পরিষ্কার, ঝকঝকে তকতকে। নীলফামারীর ওয়েদারগুলোই এরকম, পরিবেশগুলোই এরকম, কেন জানি মনে হয় যে আল্লাহ তাআলা নিজ হাতে সাজায় রাখছে, এত সুন্দর করে গুছিয়ে রাখছে। এটা দেখে মনটাই শান্তি, গাছগাছালি, পরিবেশ। আমাদের লালমনিরহাটের পরিবেশ আলাদা, এই জায়গার কিন্তু পরিবেশটা একটু আলাদা, মানে প্রাকৃতিক পরিবেশটার কথা বলছি। এবং ইয়াটাও ডিফারেন্ট, ফ্যামিলিগত পরিবেশটাও ডিফারেন্ট।
এই বাড়িটা আমার এক ভাইয়ের বাড়ি, বাট ভাইরা ভাইটার এই বাড়িতে আপনারা একবার মানে দেখছিলেন আমি আখ খাইছি বা এখানে এসে কমলা টমলা খাইছি। উনি অনেক প্রকার গাছ লাগাইছিলেন, আঙ্গুর লাগাইছিলেন, কিন্তু এখন উনি মেন্টাল। মাথা বলতে গেলে এখন রিক্সা চালায় না এখন হ্যাঁ, মন মানসিকতা ওইরকম নাই আর, এই হলো অবস্থা। তবে ওনাকে সাপোর্ট দেওয়ার দরকার ছিল, ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়া হয় নাই। এখন গাছগাছালিও নাই এই বাড়িতে, না তেমন কিন্তু কত বেশি না। অত বেশি নাই, এই যে হালকা পাতলা গাছগাছালি আছে। এই যে বাড়িটা, বেশ কত গাছ ছিল না, অনেক সুন্দর প্রকৃতি, দেখে ভালো লাগতেছে। সকালবেলা বের হয়ে গেলাম। তবে এই জায়গাতে বন্যার পানি ওঠে, হয়তো দেখে বোঝা যায় না, কিন্তু একটু বৃষ্টি বাদল হইলেই পানি উঠে যায়। এটা হিন্দু বাড়ি? আচ্ছা আচ্ছা, মুসলিম নাই, মুসলিম খালি এই বাড়িটাই না? হ্যাঁ। হিন্দু মানুষ, হিন্দুদের মন্দির। মাঝে মাঝে ভুট্টা ক্ষেত দেখা যায়, তামাক ক্ষেত আছে, একটা কলার বাগান দেখলাম, অনেক দিন পর একটা কলার বাগান দেখলাম। এই যে এই জায়গাটাও ভালো লাগতেছে। একটা এই জায়গায় বর্ষাকালে মাছ চাষ করে। হ্যাঁ, মাছ চাষ করে না? এই যে এইটা, হ্যাঁ, ভালোই, ভালো লাগলো, রাস্তাটা সুন্দর আছে। এগুলো সব হিন্দু বাড়ি না? কি সুন্দর পরিবেশ।